পুরুষেরা অনেক মেয়ের সঙ্গে প্রেম করে আজীবন অবিবাহিত রয়েছে, কিন্তু কোন মেয়ে প্রেম করে কোনদিন প্রেম ভঙ্গ হলে অবিবাহিত থাকে নাই, তার আরেকটাকে বিয়ে করে ফেলেছে। মেয়েরা অন্য একজনকে বিয়ে করে ফেলে, কিন্তু পুরুষদের অনেকে অবিবাহিত থাকে। আমি সেই পুরুষ যে প্রেম করে প্রেম ভঙ্গ হয়ে যাওয়ার পরে অবিবাহিত রয়ে গেল। আপনি সেই পুরুষ যে প্রেমিকার জন্য চিরকাল ধরে অপেক্ষায় আছেন, কিন্তু এই মাঝখানে অপেক্ষায় নাই, ভালোবেসে কাউকে মানে প্রতারিত আর হতে চাননি, অপেক্ষায় নাই কিন্তু আর কাউরি দ্বারা হৃদয় আর ভাঙতে চাননি, মন ভাঙতে চাননি। কিন্তু এই মাঝখানের আসা যাওয়ায় জয়নাল হাজারী কোন নারীকে এসেছিল জীবনে? না। আসতে চেয়েছে, তাকে আপনি প্রশ্রয় দেননি? না, আমি আর নারী নিয়ে, আমি আর বিয়ে শাদী নিয়ে সিরিয়াসলি কখনো কোনো চিন্তাই করি। প্রেমের ব্যাপারটা অনেকটা এইরকম, প্রেমের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না, এবং প্রেম মানে একজন আরেকজনকে কেয়ার করবে, তাই না? প্রেমের দুজন মানুষের মধ্যে যে প্রেম, সেই প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছাড় একজন আরেকজনকে দেবে। কম্প্রোমাইজটা থাকতে হবে। হ্যাঁ, কম্প্রোমাইজটা থাকতে হবে, রেসপেক্টটা থাকতে হবে, আর ভালোবাসা তো মাস্ট। একটা প্রেম, দুটা প্রেম, কিছু একটা হলো তো ব্রেকআপ, তারপর আবার আরেকটা প্রেম, একটা বয়সের পর একটা স্ট্যাবলিশ ছেলে পেলে বিয়ে। এই সব কিছুর মধ্যে না ভালোবাসাটা নেই, এগুলো সব ইটিশ পিটিশ, এগুলো এক্স্যাক্টলি কোনো সম্পর্কও না। ভালোবাসা অনেক আলাদা একটা জিনিস, অনেক অন্যরকম একটা জিনিস। ভালোবাসার কোনো চাহিদা থাকে না, গিফট দিল কি দিল না, কি গিফট দিল, রুম খালি কি খালি না, কিছু ম্যাটার করে না। জাস্ট একটা ছোট্ট একটা ঘর, দুইটা মানুষ আর অনেকগুলো ভালোবাসা। নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না, একটু খোঁজ নিয়ে দেখেন, হয়তো আপনিও মূল্যবান। সেই গল্প থেকে নিজেকে সরিয়ে আনুন যে গল্পে আপনি সামান্য আগন্তুক মাত্র, আর ওই গল্পটিকে নিজের আপন করে নিন যে গল্পে আপনি হলেন প্রধান চরিত্র। দেখবেন জীবন অনেক সুন্দর। যে মানুষগুলো কোনো কারণ ছাড়াই ছেড়ে চলে যায়, সেই মানুষগুলো বড্ড স্বার্থপর হয়। আর কেউ ছেড়ে গেলে তাকে ফিরে পাওয়ার জন্য যে মানুষগুলো কান্না করে, তারা প্রচন্ড রকম বোকা হয়। কারণ যে তোমার পাশে থাকতে তোমার ভালোবাসার মূল্য দেয়নি, তার কাছ থেকে কিভাবে তুমি চোখের জলের মূল্য আশা করো? এটা নিতান্তই বোকামি। তাই কান্না না করে ছেড়ে যাওয়ার শোককে শক্তিতে রূপান্তর করো, নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ওই মানুষটিকে একদিন না একদিন আফসোস করতে হয়। কাউকে এতটা ভালোবাসবেন না যাতে ওই মানুষটা ছেড়ে গেলে বেঁচে থাকাই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারোর প্রতি এতটা দুর্বল হবেন না যেখানে নিজের অস্তিত্ব সংকটে পড়ে যায়। কারণ ভালোবাসা কোনো সস্তা পণ্য নয় যেটা যে কাউকে বিলিয়ে দেওয়া যায়। ভালোবাসা একটা অমূল্য সম্পদ যেটার মূল্য সবাই দিতে পারে না। তাই যাকে তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসা উচিত নয়। কেননা এই জগতে সুসময় সবাই আপন হয়, আর দুঃসময় হায় হায় কেউ কারো নয়। অন্ধকার যেখানে আপনার অভিমানের কোনো মূল্য নেই, সেখানে আপনার কোনো অধিকার নেই। অভিমান তৈরি হয় ভালোবাসা থেকে, আর যেখানে ভালোবাসাটাই নেই সেখানে অভিমান করাটা হাস্যকর প্রায়। কারণ এই সম্পর্কগুলো কখনোই রিয়েল না, ফেক হয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সবার জীবনে একটা না একটা ভুল হয়েই যায়, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করা কখনোই উচিত নয়। একটা কথা সবসময় মনে রাখবে, কারণ মুনাজাতে থাকো বা না থাকো, বাবা মায়ের মুনাজাতে সবসময় আছো এবং থাকবে। তাই একটা অনুরোধ রইল সবার প্রতি, কারোর জন্য আত্মহত্যা করার আগে নিজের বাবা মায়ের কথা একবার হলো চিন্তা করবে। একটা রিলেশনশিপের শুরুতে দেখবেন মিনিটে মিনিটে কল, মিনিটে মিনিটে এসএমএস, কেমন আছো, কোথায় আছো, কি করছো, খাবার খেয়েছো কিনা। আপনি যখন বলবেন না খাবার খাইনি, তখন সে বলবে দেরিতে খাবার খেলে শরীর অসুস্থ করবে। এমনই এত কেয়ারিং করবে ভাই, আপনার কাছে মনে হবে আপনার লাইফে এমন কেয়ারিং আর কেউ করেনি। আবার সেই রিলেশনশিপটা যখন পুরনো হতে যাবে, কয়েক মাস কয়েক বছর কেটে যাবে, তখন দেখবেন সেই কেয়ারিংটা আর আগের জায়গায় নেই। আপনি তাকে যখন ফোন বা এসএমএস করবেন, বলবে পরে কথা বলছি, এসএমএস এর রিপ্লাইটা আর সাথে সাথে আসতেছে না, বলবে ব্যস্ত ছিলাম, একটা কাজ ছিল, অনেক বিজি ছিলাম। আপনার কাছে তার ব্যস্ততার মুহূর্তটাই তুলে ধরবে, আগের মতো সেই কেয়ারিং এর জায়গাটা আর থাকবে না আপনার। যে রিলেশনশিপে আস্তে আস্তে কেয়ারিং কমতে থাকে, ভালোবাসার টান কমতে থাকে, আসলে সেটা ভালোবাসা না, সেটা আপনার জন্য সঠিক ভালোবাসা ছিল না, সঠিক ভালোবাসা না। ভালোবাসা হওয়া উচিত এমন, যার সাথে আপনার
পুরো লাইফ কেটে গেল তার প্রতি আপনার কেয়ারিং। একটা মোমবাতির সুতা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি, তুমি কেন কাঁদছ? মোমবাতি বলে যাকে হৃদয়ের মাঝখানে জায়গা দিছি সে যদি জ্বলে যায় চোখে তো অশ্রু আসবে। কেউ তোমার দিকে তাকালে আমার সহ্য হইতো না, তুমি যদি কারোর সাথে কথা কইতে আমার সহ্য হইতো না। আর এখন আরেকজনের মেয়ে ঘুমায় থাকো, আমি কি করে সহ্য করবো? চোখের পানিগুলো শব্দ করে না, তাই তো মনের কষ্টের কথাগুলো কেউ বুঝতেই পারে না। আপনার মায়ায় পইরা কাফন ছাড়াই দাফন হয়ে গেল। আরে না, মায়া জিনিসটা সবাই বোঝে না। মানুষ ভালোবাসা দেখায় ঠিকই, কিন্তু মন থেকে সত্যিকারে ভালোবাসে না। আমি ব্যথা সামলাইতে পারি, কিন্তু চোখের পানি কন্ট্রোল করতে পারি না। যাব তোমাকে গুছিয়ে নেব নিজেকে আস্তে আস্তে। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে, মনটা না হয় মইরা যাক, দেহটা না হয় বাইসে থাক। ওরাই ঠিক যারা মন নিয়ে খেলে। আমি ভুল ছিলাম, পাগলের মতো ভালোবাসতাম বলে।